আমাদের অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক কিউরিওসিটি আছে। তোমার লাইফে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ফুল মুন বিষয়টা অ্যাকচুয়ালি কি? Welcome to our another episode of Blessings Designer House presents Heal Your Soul, a podcast by Torita. Again, welcome to our show. সম্পূর্ণ it's our show, right? তো এখানে এসে সবসময় বারবারই বলে থাকি যে মনটা আবার করে ভালো হয়ে যায়, আর তুমি এই সুন্দর করে হাসো আরো ভালো লাগে। আর আমরা আজকে আবার পরে নিয়েছি ব্লেসিংস ডিজাইনার হাউসের এই ড্রেস, এবং সত্যি বলছি আমারটা তো ভালো লাগছেই, আমারটা তোমার দুর্ধর্ষ লাগছে, চক্রা ওরিয়েন্টেড। এক্স্যাক্টলি। আর কি সুন্দর, এটা কিসের ক্রোশের কাজ? ক্রশের কাজ ভীষণ ভীষণ ভালো। এবং এই এগুলোটা সব আমি দেখছি ব্লেসিংস ডিজাইনার হাউসের সব কিন্তু হ্যান্ডমেড, রাইট? মানে সব কাস্টমাইজ, অল হ্যান্ডমেড, এন্ড প্রত্যেকটা থিম আছে, একটা কনসেপ্টের উপরে কাজ করা হয়। এটা কি কনসেপ্ট? বাটারফ্লাই। তো ভীষণ ভালো লাগছে, আর এগুলো সব হ্যান্ডমেড, সব হাতে কাজ করা। তো যাই হোক, একটু হালকা ফুলকা মুড দিয়েই আমরা শুরু করলাম, কারণ আজকের টপিক আমি কিন্তু আজকে ঝুড়ি একটু বেশি করে খুলে রেখেছি। সেটা হচ্ছে আমাদের ফুল মুন। আর এই ফুল মুন আমরা জানি বছরে 12টা আসে, এবং এই ফুল মুন নিয়ে আমাদের অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক কিউরিওসিটি আছে। এবং তার সাথে সাথে যেটা হয়, আমার তো হয়, আমি পার্সোনালি বলছি, ফুল মুনে খুব মানে তার 1-2 দিন আগের থেকেই বা আরো 1-2 দিন যেটা হয়, খুব মুড সুইং হয়, মনটা খুব ভারী ভারী লাগে, কিরম যেন একটা খুব দুঃখ লাগছে একটা হয়, কেউ একটা কান্না পাচ্ছে হয়, এরকম বিভিন্ন রকম আমার হতে থাকে। তো ফুল মুন বিষয়টা অ্যাকচুয়ালি কি, মানে কতটা স্ট্রং বা কি এটা? দেখো, আমরা প্রত্যেকেই জানি যে সূর্য আমাদেরকে ঊর্জা দেয়, মানে সূর্য ছাড়া আমরা ঊর্জার ব্যাপারে ভাবতেই পারবো না। দিন রাত এই কনসেপ্টটা সূর্যের জন্য হচ্ছে, রাইট? তো সূর্যের থেকে আমরা কনস্ট্যান্টলি একটা এনার্জি রিসিভ করি, চন্দ্রের থেকেও তাই। অ্যান্ড চন্দ্রের যে এনার্জিটা আছে ওটা খুব নিউট্রাল। সূর্যের এনার্জি হচ্ছে পজিটিভ, ওকে। চন্দ্রের সবসময় সেটা নয়। চন্দ্রের এনার্জি হচ্ছে নিউট্রাল, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তোমার লাইফে তোমার সিচুয়েশনের ওপর সে নিজের এনার্জিকে চেঞ্জ করবে। যদি আমার মধ্যে অনেক বেশি নেগেটিভিটি থাকে বা আমি কোনো নেগেটিভ কাজ করতে চাই, তখনও কিন্তু আমি চন্দ্রকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তুমি দেখো অমাবস্যার সময় অনেক রকমের তন্ত্র সাধনা হয়, কিসের এনার্জি ইউজ করে, কোন এনার্জিটা দিয়ে করা হয়? মুনের এনার্জি। বাবা। তেমনি তুমি দেখো, যখন আমরা বাড়িতে সত্যনারায়ণ দিই, অনেক সময় বলে পূর্ণিমার দিনকে সত্যনারায়ণ করো, বা পূর্ণিমার দিনকে লক্ষ্মী পুজো করো। কেন? প্রসপেরিটি এনার্জিকে ম্যাগনিফাই করার জন্য, কম্প্যাশন, হ্যাপিনেস এর এনার্জিকে ম্যাগনিফাই করার জন্য। তো মুন কে আমরা অ্যাজ আ হিউম্যান বিং খুব তাড়াতাড়ি ইউটিলাইজ করতে পারি আমাদের ম্যানিফেস্টেশনের জন্য। এবার সেই ম্যানিফেস্টেশনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আচ্ছা। প্লাস যখনই তুমি বললে কথাটা যে আমার খুব মনটা ভারী লাগছে বা দুঃখ পাচ্ছে, তো ফুল মুনের এফেক্টটা হচ্ছে ম্যাগনিফাইং এফেক্ট। কোনো জিনিসকেই ফুল মুনের এনার্জি ম্যাগনিফাই করতে পারে, বিকজ তখন মুনকে পুরোপুরি দেখা যায়, অ্যান্ড মুনের এন্টায়ার এনার্জিটা আর্থে ফোকাসড থাকে। ওই সময় আমার মধ্যে যদি কোনো ইমোশনাল প্রবলেম থাকে সেটাও ম্যাগনিফাই করবে, যদি আমার মধ্যে একটা হ্যাপিনেস থাকে সেটাও ম্যাগনিফাই করবে। অ্যান্ড ফুল মুনেতে আমরা আমাদের ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাই। এবার ম্যানিফেস্টেশন কথাটাও কিন্তু নিউট্রাল। আজকে ধরে নাও তুমি কন্টিনিউয়াসলি ভাবছো যে আমি এই চাকরিটা পাবো, ফুল মুন কি করলো? ম্যানিফেস্ট করে দিল, তো চাকরিটা আমার হলো না। এবার তুমি হয়তো কনস্ট্যান্ট ভাবছো যে না, আমি কাজটা পেলাম, আমি খুব সুন্দর একটা ভালো কাজ সেটেল ডাউন করেছি। ফুল মুন যখন এলো, ওই ম্যানিফেস্টেশনটা তোমার লাইফে করে দিয়ে গেল। তো তুমি যেমন থট, যেমন ইমোশন ক্রিয়েট করবে, সেই পার্টিকুলার ইমোশন বা থটের ওপর কিন্তু মুনের এনার্জি কাজ করবে, অ্যান্ড এটা তুমি স্টপ করতে পারো না। মানে হয়তো তুমি বলতে পারো সম্পূর্ণ ম্যানিফেস্টেশনে বিলিভই করি না, তো আমার তো না, বিকজ তুমি অ্যাজ আ হিউম্যান বিং তোমার ভেতরে এনার্জি ঢুকবেই। চন্দ্রের এনার্জিও প্রবেশ করছে, সূর্যের এনার্জিও প্রবেশ করছে, আরো অনেক কিছুর এনার্জি প্রবেশ করছে। তো তুমি সেটাকে বলতে পারো না যে না, আমি এটাকে রিজেক্ট করছি, বিকজ মুন যখন আছে তোমার ইমোশনটাকেও ম্যানিফেস্ট করবেই।
অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ফুল মুনের সময় আমাদেরকে অনেকটা এনার্জি হাইজিন প্র্যাকটিস করতে হয়। ফুল মুনের 3 দিন আগে, ফুল মুনের দিন আর ফুল মুনের 3 দিন পর, এই 7টা দিন খুব ভাইটাল ম্যানিফেস্টেশনের জন্য। এই সময়টা যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে ডেফিনেটলি আমাদের যে গুড ম্যানিফেস্টেশনগুলো আছে সেগুলো কনস্ট্যান্টলি প্যাটার্ন ধরে ধরে প্রত্যেক মাসে হতে থাকে। দারুণ একটা ব্যাপার, মানে ম্যানিফেস্টেশনের এটা একটা দুর্ধর্ষ মানে টাইম আর কি, আমরা ওই টাইমটায় ম্যানিফেস্ট করতে পারি, বাট সেটা ডেফিনেটলি একটা প্রসেস আছে। আর সেই প্রসেসটার জন্য না আমার সবসময় মনে হয় যে একটা গাইডেন্স দরকার। আমার মনে হয় সব কিছুরই যেমন একটা গুরুর দরকার হয়, সব কিছুর গুরুর কথাটার অর্থই হচ্ছে যে তোমাকে গাইড করবে, তাই তো? মানে একটা জায়গায় তোমাকে একটা পাথ দেখাবে এবং একটা জায়গায় পৌঁছে দেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় তোমার কাছে যারা আসতে চায় তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, অতি অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো সম্পূর্ণাকে। হিল উইথ সম্পূর্ণা ওর পেজ আছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। এবং তার সাথে যেটা আমার নেক্সট প্রশ্ন, এই যে ধরো ফুল মুনের সাথে রিলেটেড যে এই যে এক একটা নাম্বার, মানে ধরো 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? এই যে 9খানা নাম্বার, এই 9টা নাম্বার কোন মূলাঙ্কের ওপর এই ফুল মুন কিরম এফেক্ট ফেলবে সেটা একটু আমাকে বলে দাও। যেমন আমি নিজেই ডিক্লেয়ার করে নিচ্ছি আমার 2, এবার আমি জানি 2 এর ওপর মোটামুটি এই আর কি একটু আধটু জানি, সবটা জানি না। তবে তুমি আমাকে বলো কোন কোন মূলাঙ্কের ওপর সব থেকে বেশি বা কম, বা একটু আমি জানতে চাই। দেখো, মুন আমাদের মাইন্ডকে রিপ্রেজেন্ট করে, ওকে? তো অনেকে বলে আমার সূর্য আছে, আমার কেতু আছে, আমার চন্দ্র আছে। তো চন্দ্র যার কন্ট্রোলে, তার তো দুনিয়াই হাতের মুঠোয়, কারণ সে মাইন্ডকে কন্ট্রোল করতে পারছে, শুধু নিজেরই না অন্যেরও। যাদের চন্দ্র খুব স্ট্রং হয়, যেরকম তুমি বললে যে আমার আমি হচ্ছে নাম্বার 2, মানে তোমার একটা মানে গড গিফটেড একটা নেচার থাকবে টু কনভিন্স পিপল, কমিউনিকেট করা নিজের ইমোশন বা নিজের ফিলিংটাকে মানুষকে ক্ল্যারিটি দিয়ে বোঝানো, এগুলো হচ্ছে মুনের কাজ। তো ডেফিনেটলি যারা নাম্বার 2 বর্ন হয় তাদের তো মুন এফেক্ট করবেই, বিকজ তারা তো মুনের কোলেই জন্মেছে, মানে সারা জীবন মুন তার ভেতরেই থাকবে, বিকজ জন্ম থেকে মৃত্যু অবধি সে মুনের আন্ডারেই রয়েছে। এবার দেখো, আজকে তো আমরা খালি একটা নাম্বার নিয়ে জন্মাই না, আমাদের 2টো 3টে 4টে যেমন আমাদের গ্রিড, সেরকম আমাদের নাম্বার থাকে। অ্যান্ড আমি নাম্বার 2 যদি হই, তার সাথে আমার অন্য কি নাম্বার আছে তার উপর ডিপেন্ড করবে যে মুনের ইনফ্লুয়েন্স আমার মধ্যে কতটা, অ্যান্ড কতটা পজিটিভ কতটা নেগেটিভ। ধরে নাও তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে ওখানে অনেকগুলো 2 আছে, যদি একের বেশি 2 থাকে তার মানে আমার কনফিউশনও আসবে, অ্যাংজাইটিও আসবে, স্ট্রেসও আসবে। বা যদি আমার থাকে 2 আর বেশিরভাগ সান থাকে, মানে সূর্য থাকে, তাহলে মুনের সাথে যদি সান বেশি থাকে আমার মধ্যে ইগো আসবে, অহংকার আসবে, ডেলিউশন আসবে। তো ডিপেন্ড করে আমার পুরো গ্রিডের ওপর যে মুনের প্লেসমেন্টটা কোথায় আছে। প্লাস দেখো আমাদের দশা পাল্টায়, রাইট? আমি যদি মুন বর্ন হই, কিন্তু ধরে নাও আমি হয়তো এখন সূর্যের দশার মধ্যে রয়েছি বা হয়তো কেতুর মহাদশার মধ্যে রয়েছি, তখন আমার মন অন্যভাবে রিয়্যাক্ট করবে। অনেক কিছু ডিপেন্ড করে, আমরা অনেক কিছু ডিপেন্ড করে। অ্যান্ড দেখো, মুন হচ্ছে চন্দ্র, তো চন্দ্রকে কন্ট্রোল করে কে? শিব, রাইট? কারণ মহাদেবের জটার ওপরে মুনকে আমরা দেখতে পাই। অ্যান্ড শিবকে তুমি দেখো, অনেকে বলে যে শিবের মাথায় জল ঢালি, শিবকে পুজো করি। দেখো, শিব খালি পুজো করলেই হবে না, শিবের এনার্জি হচ্ছে উইল পাওয়ার। তো যদি আমরা ডিসিপ্লিনড লাইফ লিড করি, মুন সবসময় ব্যালেন্স থাকবে। অ্যান্ড মুন রিলেটেড যে ডিজিজগুলো হয়, নার্ভাস ইস্যুসগুলো বা অ্যাংজাইটি প্রবলেম, প্যানিক অ্যাট্যাকস, এগুলো হবে না যদি আমরা ডিসিপ্লিনড লাইফ একটা ফলো। খুব সুন্দর, মানে এই যে তুমি বললে, এবং এই 2 নম্বর ছাড়া কি আর কোনো মূলাঙ্কের উপর কিছু এফেক্ট ফেলতে পারে? দেখো, প্রত্যেকটা মূলাঙ্কের ওপরই এফেক্ট ফেলবে, মানে প্রত্যেকের সাথে কিন্তু রিলেটেড। তো ফর এক্সাম্পল দেখো, হয়তো তোমার গ্রিডেতে নাম্বার 5 নেই, কিন্তু যখন তুমি বুধ মহাদশার মধ্যে যাবে তোমার মধ্যে কিন্তু বুধের এনার্জি ম্যাগনিফাই করবে। তখন কিন্তু দেখলে হবে না যে না আমার তো 5 নেই, তাহলে আমি এফেক্টেড হচ্ছি কেন, বা আমি পজিটিভ গুলো পাচ্ছি কেন, নেগেটিভ গুলো পাচ্ছি কেন। তো
তো ডিপেন্ড করছে আমি এখন কোন জায়গায় রয়েছি আমার জীবনের, আর সেই সময়টা করে আমাদের কিছু কিছু রিচুয়ালস করতে হয়, কিছু কিছু রেমেডি করতে হয়, যেটা দিয়ে আমাদের সব কটা প্ল্যানেটকে আমরা ব্যালেন্স করতে পারি। নট অনলি মুনকে তো ব্যালেন্স করতেই হবে, বিকজ দেখো আজকে হয়তো একটা মানুষের সব চলে গেছে, জমি জায়গা গাড়ি বাড়ি, তার মুন যদি স্ট্রং হয় সে সব বানিয়ে ফেলবে, কারণ তার মাইন্ডই তো স্ট্রং। শুধু এফেক্টেডই নয়, আমরা তো মাইন্ডেতেই বেশি এফেক্টেড হয়ে যাই, একদম রাইট, ভেবে ফেলি বা অনেকটা এক্সপিরিয়েন্স করে ফেলি। বাট যার মুন ব্যালেন্সে আছে সে বুঝতে পারে যে এটা আমার রিয়ালিটি নয়, আমার মাইন্ড এতটাই স্ট্রং যে আমি নতুন রিয়ালিটি ক্রিয়েট করতে পারবো। দারুণ ব্যাপার, মানে এটা একটা খুব মানে ভাবনার একটা Yes. বিষয়, মানে যেটা সত্যি আমরা মানে আমিও এরকম তার মধ্যে মানে ব্যতিক্রম নই। তো আমার এরকম হয় যে অনেকটা বেশি ভেবে ফেলছি। তো আমার মনে হয় যে এটাই একটা উইল পাওয়ার, যেটা তুমি বললে, বা এই মাইন্ডটা স্ট্রং রাখা। বারবার বলে সবাই, হয়তো কি বা কেন সেটা খুব ইম্পর্টেন্ট, এতদিনে বুঝলাম। এবার আমাকে বলো যে একটা জেনারেল যদি তুমি আমাকে একটা রেমেডি দাও, যেটা আমরা সবসময় বলি প্রবলেম থাকলে তার সলিউশন আছে। তো আজকে যদি এটা বলো যে এই যে আমরা বারবার বলছি ফুল মুনে, ধরো ফুল মুন টাইমে বা ওই সময়, বা একটা জেনারেল যদি তুমি একটা আমাদেরকে কিছু আর কি রেমেডি দাও। দেখো আমি একটা খুব ইজি রেমেডি দেবো মুনের জন্য। মুনের স্টোন হচ্ছে মুন স্টোন। তো আরো অনেক স্টোনস আমরা মুনকে স্টেবিলাইজ করার জন্য ইউজ করি বা ক্রিস্টালস ইউজ করি। মুন স্টোন একদম সেফ স্টোন, সবাই আচ্ছা। পড়তে পারে। ওকে, তো আমরা যদি লেফট হ্যান্ডে মুন স্টোন, দেখো আমি একটা পরে রেখেছি। ওকে, এন্ড এটা সুন্দর দেখতেও কিন্তু। ইয়েস, এটা ব্লেসিংস থেকেই নেওয়া। অল ইন দ্য হাউস, সব আমাদের মধ্যে আছে, শুধু Yes. এখানে একবার বললে সব সলিউশন Yes. আছে। তো এবার মুন স্টোন ডিপেন্ডিং আপন তোমার অরার সাইজ, তুমি একটা ক্যারেট বেছে নিলে, কেউ আমাদের কাছে এলে আমরা বলি তোমার Suggest তোমার করে 10 দেবে। লাগবে না, 15 লাগবে না, 20 লাগবে, করে তুমি ওটাকে জাস্ট তৈরি করে রেখে দিলে সিলভারে। আচ্ছা, ঠিক আছে, ইটস ভেরি কস্ট ফ্রেন্ডলি, হ্যাঁ। খুব একটা বেশি দাম নয়। অ্যান্ড ফুল মুনের 3 দিন আগে করে নিলে। এবার দেখো তাতে কি হবে, অনেকে কন্টিনিউয়াস করে থাকতে পারে, হ্যাঁ, ওটাই আমার যারা খুব মেন্টালি ডিস্টার্ব থাকছে তারা রোজ করবে। ওকে। বাট যারা থাকে না মেন্টালি ডিস্টার্ব, তারা ম্যানিফেস্টেশন স্ট্রং করার জন্য তারা 7 ডেজ করে থাকতে পারে মুনস্টোন। অ্যান্ড উইশেস লিখলাম আমরা টুইন হাত শিখেছি, ব্লেসিং করলাম। তো কি হবে দেখো, যখন আমরা একটা গুড ম্যানিফেস্টেশন করছি, ব্যাড ম্যানিফেস্টেশন কিন্তু আমাদেরকে জ্বালায়, যে না লিখছি ভাবছি যে না হয়তো হবে না, রাইট? তো পজিটিভ নেগেটিভ কিন্তু একসঙ্গে আমাদের মাইন্ডে আছে, রাইট? বাট যদি আমি মুনস্টোন পড়ি, আমার নেগেটিভ এনার্জিটা, আমার নেগেটিভ থিঙ্কিংটা অনেকটা রিডিউস হয়ে যায়, অ্যান্ড তখন আমি 7টা দিন আমার ম্যানিফেস্টেশনটা প্রপারলি করতে পারি। খুবই ভালো, মানে এই জিনিসগুলোই জানার, যে সবসময় যে প্রবলেম শুনে আমরা ভাবি যে না মানে এটার কিছু করার নেই, না অবশ্যই আছে। আর প্রত্যেকটা জিনিস, যতগুলো কথা সম্পূর্ণ বলছে, আমি যেটা বুঝতে পারছি যে সবটাই কিন্তু নিজের মধ্যেই আছে। সবার আগে তোমার মাইন্ডটা ঠিক করতে হবে এবং নিজেকে স্টেডি হতে হবে। আজকে যদি তুমি মনে করো তুমি একটা ডিসিপ্লিন লাইফ চাইছো এবং একটা ট্রান্সফর্মড একটা ফিগার চাইছো, কেউ যদি এটাও ভাবে, কথার কথা বলছি, তখনও কিন্তু তাকে জিমে যেতে হবে। ঠিক সেরকম ভাবেই তাকে আগে ভাবতে হবে যে আমি জিমটা করবো, তার জন্য মোটিভেটেড হতে হবে। তো তোমাদের নিজেদেরকে আগে মোটিভেটেড হতে হবে। যদি তোমরা সত্যি আমাদের এই পডকাস্ট থেকে মোটিভেটেড হও, তাহলে ডেফিনেটলি আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি সম্পূর্ণকে কন্ট্যাক্ট করতেই পারো। আর সেটাও যদি 2 দিন পর মোটিভেটেড হও, তাহলে আমাদের পডকাস্টটা আস্তে আস্তে দেখো এবং পডকাস্টটা দেখে বোঝো, অ্যানালিসিস করো। আমি সবসময় বলছি যে তোমরা অ্যানালিসিস করো, তোমরা বোঝবার চেষ্টা করো যে আমরা কোন দিকে তোমাদের দেখাচ্ছি, বা তোমাদের এই ছোটো ছোটো রেমেডিগুলো কাজে লাগছে কিনা। তারপর কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করার পর কেমন লাগছে, কেমন কি হচ্ছে সেটাও জানাবে। আর আরেকটা জিনিস আমাদের সবসময় রয়েছে, একটা নাম্বার আমরা দিয়ে দিয়েছি এবং সেখানে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমরা যদি আমাদের সাথে এখানে এসে তোমাদের প্রবলেম সম্পূর্ণাকে বলতে চাও, সেক্ষেত্রে সম্পূর্ণা যখন তোমরা এখানে আসবে সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করবে এবং অন ক্যামেরা সব রেমেডি এবং যেগুলো করার সেগুলো তোমাদেরকে বলবে। তার জন্য নাম্বার দেওয়া থাকবে, তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের এই পডকাস্ট যদি ভালো লাগে, বারবারই একই কথা বলি, তার জন্য শেয়ার করতে হবে, কারণ তোমার একটা শেয়ারের ওপর পাশের মানুষটার হেল্প হবে। তাই জন্য বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো ভালো লাগলে। অতি অবশ্যই ভালো থেকো সবাই। বাই।